মি, এমডির কেবিনটা কোন দিকে? এমডি ওনার কামরাতে এদিকেই। আসুন। এক্সকিউজ মি, এই কোম্পানি পরের এমডি তো আমিই হব। আপনার কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতেই পারেন। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। অজয়, তোমার তো ভাগ্যই খুলে গেল। ভাই, তুমি তো দেখছি দারুণ নাচো। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম, অফিসে একটা দারুণ মেয়ে এসেছে, খুব সুন্দরী দেখতে। না, ওকে একেবারে হিরোইনের মতো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি ভাই, কিন্তু তুমি যেমনটা ভাবছো মেয়েটা তেমন নয়। ও সহজে ধরা দেবে না। বলছোটা কি? ওই মেয়েটা এত অহংকারী যে ও কাউকে পাত্তাই দিচ্ছে না? হ্যাঁ, ও অহংকারী কি সেটা আমি বলতে পারবো না। এইটুকুনি বলতে পারি যে ওর মা সিরিয়ালে কাজ করে, আর অন্তরাত্মা প্রোগ্রামের হোস্ট গ্রেট দীপা আছে না, এ হলো তার মেয়ে। কি বললে? টিভি অভিনেত্রী দীপা দেবীর মেয়ে? হ্যাঁ। এই দাদা, দীপা দেবী যখন নিজেই এত হট, তাহলে ভাবো ওনার মেয়ে কেমন হবে। আরে আমিও তো সেটাই বলছি, আমি তো দেখেই সেটা বুঝতে পেরেছি। তুমি ওর পুরো ডিটেলস শোনো। হ্যাঁ, বলো বলো। মেয়েটার নাম হলো সুধা। আচ্ছা। বয়স হলো 21 বছর, আর ও যেখানে থাকে সেটা হলো আডিয়ার পোর্ট ক্লাব নাম্বার 18। ও এই কল সেন্টারে টাকা ইনকাম করার জন্য জয়েন করেনি, টাইম পাস করার জন্য জয়েন করেছে। যেটা ইম্পর্টেন্ট, ও সহজে কোনো ছেলেকে পছন্দ করেই না, কিন্তু আমাকে দেখেও বিশেষভাবে ইমপ্রেস। আরে এতটাও বাড়িও না দাদা। যখন ও প্রথম দিন কাজে এসেছিল তখন সবার আগে ও আমার সাথে কথা বলেছিল। আরে ভাই, এতটুকুই যথেষ্ট। বাকি যা জানার আছে সেটা আমি নিজেই জেনে নেব। ইয়েস, কাম ইন। হ্যালো আঙ্কেল। এই যে, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এসেছিস সুধা? তুই কাজে আসছিস সেটা শুনে আমি তো খুব খুশি হয়ে গেছি রে সুধা। তবে তোর কাজ করার কি দরকার? সেরকম ব্যাপার নয়, শুধু এক্সপেরিয়েন্সের জন্যই। তোর কথা একদম ঠিক। জীবনে এক্সপেরিয়েন্সটা খুব বড় কথা। তোর এই ভাবনার আমি কদর করছি। আরে তোকে সব স্টাফদের সঙ্গে দেখা করাই। এই কোম্পানিটাকে আমি খুব কষ্ট করে দাঁড় করিয়েছি। হ্যাঁ, এই যে আমার সহকর্মীগণ, এ হলো সুধা। আজ থেকে এখানেই কাজ করবে। যেহেতু তোমাদের সাথে কাজ করবে, তাই তোমরা সবাই ওকে একটু কোঅপারেট করো প্লিজ। অল দ্য বেস্ট মাই Thank you, ডিয়ার। uncle. টেক কেয়ার। হাই। হাই। হাই, আমি নিশা। হাই, আমি সুধা। হাই, আমি স্বপ্না। শিওর, থ্যাংক ইউ। হাই, আমি ঈশ্বরী। প্লেজার, নাইস টু Okay, মিট okay. ইউ। হাই, আমি মঞ্জুষা। হাই, নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি কুনাল। হাই, হাই, আই এম রাজেশ। আমি সুধা। উফ, বুঝতেই পারছি না এটা কি। এসএমএস করে করে আমাকে পাগল করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? দুদিন হয়েছে এখানে এসছো আর এর মধ্যে তোমাকে কেউ পটানোর চেষ্টা করছে? আমি তো এখানে 2 বছর ধরে আছি আর এইসব আমার সাথে কখনো হয়নি। যদি গোলাপ ফুল হয় না, সবাই ঘুরে ঘুরে তাকায়, কিন্তু গাঁদা ফুল হলে তার দিকে কেউই তাকায় না। আর তুমি না একেবারে গোলাপ ফুলের মতো।
এমডি কোথায় চলে গেল? উনি কনফারেন্স রুমে নেই তো? হ্যাঁ, এই ঢেঁড়সটা এখানে আবার নাচছে কেন? এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। এই শোন, আচ্ছা তুই আর তোর বোন সকাল সকাল এখানে চলে আসিস কেন রে? ভেতরে চলছেটা কি রে? যখন তোর বোন ভেতরে যায় তখন তুই একেবারে পেতলের মতো চকমক চকমক করিস, আর যখন বাইরে আছে তখন পুরো বালতির মতো হয়ে যাস রে। আর তখন এমডি কে দেখো, সে ঘেমে নে একেবারে একাকার, আর ভিতু কুকুরের মতো থরথর করে কাঁপেও সে। হ্যাঁ, দেখে মনে হয় ইঁদুর বেড়ালে সামনে আছে। হ্যাঁ, সত্যি কথা বল না, ভেতরে কি চলছে? এই তুই তো আমার ভালো বন্ধু, বল না রে। আমার দিদি হলো যোগা টিচার, ও তোমাদের এমডি কে যোগা শেখায়। ওয়াও, শুধু এটাই নয়, ওনার মতো বয়স্ক সবাইকে আমার দিদি যোগা শেখায়। ওয়াও, আমার দিদির কাছে যদি যোগা শেখো, তুমি জানো, গঙ্গা ধরো শক্তিমান হয়ে যায়। বুঝলে বস? তাহলে শিখে নাও। নিজের মাথার উপর বেশি চাপ দিও না। আমার সৌন্দর্য আর যৌবনের রহস্য হলো আমার দিদি যোগা। যখন এর মাথা খারাপ হয়ে গেছে। আমার মনটা এসে স্যার, এর পরের বার যখন আমি আসবো তখন আমি আপনাকে 64 মুভমেন্ট আলাদা করে শেখাবো। প্রমিস করছো ভুলবে না? ওকে, Okay. শিওর স্যার। Okay. বাই। ওয়াও দিদি, আরে না 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 না, আগে এই ফাইলগুলোর উপর সাইন করে দিন, আর যখন হয়ে যাবে ফোন করে দেবেন, নিতে চলে আসবো। এবার কিছু দেখে ফেললেনি তো? ইটস অল রাইট। ও বাসে তো আমাদের এই বুড়োগুলো একেবারে পাগল করে রেখে দিয়েছে। সত্যিই বলেছিস, বাসে ভীষণ প্রবলেম। হ্যাঁ রে, বাসে তো আমাদের একদম পাগল করে ছাড়ে। উফ, এটা যে কে রোজ এসএমএস করে করে পাগল করে দিচ্ছে আমাকে। কল করলে ফোন ধরে না। আচ্ছা, আমাদের অফিসের কোনো স্টাফ না তো? আমি একটু দেখি তো, এই নাম্বারটাই কি? হ্যাঁ, এই নম্বরটাই তো। মনে হচ্ছে আমাদের অফিসেরই কেউ। ভাই, সিস্টেমটা খারাপ ছিল, তুই ঠিক করে দিলি নাকি? হ্যাঁ, সে তো কালকেই করে দিয়েছি। তুই এই কাজটা দারুণ পারিস রে। আচ্ছা সুধা, এমন তো নয় যে অফিসের নম্বর আলাদা আর নিজের নম্বর আলাদা। নয়তো কি, যেমন ছেলেরা দুটো সিম কার্ড ইউজ করে সেরকম দুটো গার্লফ্রেন্ডও ইউজ করে। সেই জন্যই তো বোঝাই যায় না কে কিরকম। সে যতই বুদ্ধিমান হোক না কেন, একদিন না একদিন আমার হাতে ধরা তো পড়বেই। দেখে নিও তোমরা, যেদিন আমার হাতে পড়বে না শোনো, সেদিন আমি মজা তোমার ব্যাপারেই কথা হচ্ছে। এই সব কাজ তো তুমিই করে থাকো না? শুনছো সুধা, আমি তোমার মন জিতেই ছাড়বো। কেবিনে এসো।